কুসুমকে নিজের ভালোবাসার কথা এজাহার করতে গিয়ে ভুলবশত বাবার কাছে কুসুমকে ভালোবাসার সমস্ত কথা প্রকাশ করে বসলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে প্রপোজ করার সম্পূর্ণ বন্দোবস্ত অনুশ্রী এবং নিশান মিলে আয়ুষকে করে দেয়, এবং আয়ুষ যখন কিনা সম্পূর্ণরূপে সেট হয়ে যায় এবং বলতে থাকে যে আজ সন্ধ্যেতেই কুসুম আমি আমার মনের কথা চিৎকার করে সমস্ত লোকেদের সামনে তোমার কাছে এজাহার করবো, এবং তার পরবর্তীতে তুমি আমাকে কি করে খালি হাতে ফিরিয়ে দাও, এবার আমি সেটাও দেখতে চাই। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা অনুশ্রী যখন কুসুমকে নিয়ে আসে এবং আয়ুষকে যখন কিনা ঈশা নিয়ে এসে বলতে থাকে যে না, এবার তোমাদের দুটোকে আমরা একা ছেড়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে তোমাদের মধ্যকার সমস্ত মান অভিমান সমস্ত কিছু ভুলে নতুন করে তোমাদের জীবনটা শুরু করো, ভাই দা অল দ্য বেস্ট। ঠিক সেই সময় এই কথা বলে ঈশান এবং অনুশ্রী যখন কিনা সেখান থেকে কিছুটা দূরে সরে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ যখন কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে কুসুমকে প্রপোজ করে, ঠিক সেই সময় কুসুমের কাছে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি অ্যান্ড আই লাভ ইউ, অ্যান্ড আমি এতটুকুই তোমার কাছে আশা করি যে আমাদের মধ্যকার যে স্টেটাস নিয়ে যে ভেদাভেদ আছে সেই সমস্ত কিছু ভুলে আজ সন্ধ্যেতে তুমি শুধু আমার হও, এবং তোমাকে চিরকালের জন্য আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমি আমার নিজের জীবনে তোমাকে আগলে রাখতে চাই। বলো তুমি আমাকে বিয়ে করবে কুসুম, উইল ইউ ম্যারি মি? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা চোখ বন্ধ করে কুসুমের উত্তরের অপেক্ষা করতে থাকে, এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, আমার এই জীবনটা সম্পূর্ণরূপে বৃথা হয়ে যাবে যদি এই জীবনে আমি তোমার মতন একজন মানুষকে আমার জীবন থেকে হারিয়ে ফেলি। চুপ করে রইলে কেন কুসুম, বলো তুমি কেন মুখ খুলছো না? বলো তো তুমি কিসের ভয় পাচ্ছ, কিসেতে তোমাকে বাধা দিচ্ছে বলো তো? আমি খুব ভালো করে জানি যে মনে মনে তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আমাদের মধ্যকার যে এই মালিক এবং কাজের মেয়ের যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদটা মিটছে না, বিধাই তো তুমি সমস্ত কিছু করছো। তুমি শুধু একবার হ্যাঁ বলো, বাদবাকি সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেবো। আমি একা মাকে বোঝানোর জন্য পরিবারের সমস্ত লোকেদের বিরুদ্ধে গিয়েও হলো আমি তোমাকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের মর্যাদা দেবই কুসুম। ঠিক সেই সময় কুসুমের পক্ষ থেকে কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়াতে এক পর্যায়ে আয়ুষ চোখ খুলে যখন কিনা দেখতে পায় যে ও যে সমস্ত কথাবার্তাগুলো কুসুমকে ভেবে বলেছে সেই সমস্ত কথাবার্তাগুলো রাজশেখর গাঙ্গুলি শুনে ফেলেছে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলির চক্ষু চরকাজ হয়ে যায়, এবং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ, তুমি এই সমস্ত কথাবার্তা বলছো যে তুমি একবার ভেবে বলেছো এই সম্পর্কে? তুমি আদৌ জানো যে তোমার মা সেখানে অপেক্ষা করে বসে আছে যে সে তার বড় ছেলের বউকে নিজে খুঁজে বের করে আনবে, এবং তার বড় ছেলে বউ এমন কেউ হবে যে কিনা এই পরিবার এবং তার যোগ্য হয়ে উঠবে, এবং সে নিজে হাতে তাকে বরণ করে ঘরে তুলবে। সেই জায়গায় কিনা তুমি গোটা পরিবারের বিরুদ্ধে কী হলো কুসুমকে নিজের জীবনে আনবে বলে তুমি কুসুমকে প্রতিশ্রুতি দিচ্ছ? তুমি একবার ভেবে দেখেছো যে সমস্ত কিছু তোমার মা জানতে পারলে কতটা কষ্ট পাবে? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ঘাবড়ে যায়, এবং ঈশান যখন কিনা সেখানে অনুশ্রীকে বলতে থাকে যে অনুশ্রী কেলো করেছে, এবার কি হবে? বাবা তো সমস্তটা শুনে ফেলেছে, ভাই দাও না কী যে করে না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা সেখানে হস্তক্ষেপ করে বলতে থাকে যে বাবা, তুমি যা কিছু শুনেছো সেটা প্লিজ তুমি মাকে জানিও না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এতটা গভীরে পৌঁছে গেছে ইন্দ্রাণীকে না জানিয়ে কী করে থাকি। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।